রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী উল্লেখ করে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়েছে। আর জামায়াতের মতে কোনো গণতান্ত্রিক দেশের জন্য এই বক্তব্য সুচিন্তিত নয়। তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছে বাম দলগুলো। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর শুরু হয় নানা আলোচনা। এমন বক্তব্য রাজনীতি বিরোধী উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে আহ্বান জানিয়েছে বিএনপি। এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যে একজন উপদেষ্টা যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূচনা। এমন বক্তব্যকে সমর্থন করছে না জামায়াতে ইসলামীও। এটা তো তার কথা, ব্যর্থ প্রমাণের চেষ্টা কেউ করছে না। সমালোচনাটা হচ্ছে কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা কিন্তু রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য করা হচ্ছে, কথা বলাটা কোনো সুচিন্তিত গণতান্ত্রিক দেশের জন্য আমার মনে হয় যায় না। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, সহায়তা দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই রাজনৈতিক দলসমূহের সরকারকে ব্যর্থ করার অভিযোগটি যথার্থ নয়। বামধারার রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেছে। আমরা সরকারের কারো কাছ থেকে অতিকথন শুনতে চাই না, বাড়তি কথা শুনতে চাই না। যেটা বিভ্রান্তি, বিভাজন তৈরি হয়, অনৈক্য তৈরি হয়, সন্দেহ অবিশ্বাসটা যেটা বাড়ে। এটা কেন বলছেন জানি না, এটা তাদেরও একদম অস্থিরতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব বাড়লে সরকারের পথ চলাতে প্রতিবন্ধকতা বাড়তে পারে বলেও মনে করছেন অনেকেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। তথ্য উপদেষ্টার মন্তব্য রাজনীতি বিরোধী, এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, গতকালও এমন কথাই বলেছেন মির্জা ফখরুল, আজও বক্তব্যে রাজনীতি বিরোধীর বিষয়টি উঠে এলো এবং সেই সাথে সরকারের প্রতি আহ্বান এসেছে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে। তো সরকারের এখানে আসলে করণীয় কি রয়েছে, আর রাজনৈতিক দলগুলোর সাথে এই অন্তর্বর্তী সরকারের সম্পর্কের কি কোনো ঘাটতি দেখতে পান আপনি? আপনি জানেন যে আসলে যে মন্তব্যটি ঘিরে আসলে পুরো রাজনৈতিক মহলে যারা এখন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে, বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলগুলো, সেখানে কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। বিএনপির মতো বড় দল কিন্তু সরাসরি এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং এই ধরনের বক্তব্য কেন এসেছে সেটি সম্পর্কেও কিন্তু আসলে বিএনপি মহাসচিব বলেছেন যে এটি তিনিও বুঝতে পারছেন না যে কেন এই ধরনের বক্তব্য দেয়া হলো। এর পাশাপাশি কিন্তু তিনি এটি প্রত্যাখ্যান করার পাশাপাশি আহ্বান জানিয়েছেন যাতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার দূরত্ব তৈরি না করে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বক্তব্যের কারণে রাজনৈতিক দলগুলোর ভেতরে এক ধরনের ক্ষোভ অথবা যে আন্তরিকতা ছিল সেই জায়গাটায় কোনো ধরনের ফাটল তৈরি হতে পারে, কোনো ধরনের ছেদ পড়তে পারে, আন্তরিকতার ঘাটতি তৈরি হতে পারে অথবা আন্তরিকতা কমতে পারে। এই ধরনের আশঙ্কা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বা তারা মনে করছেন, বিধায় কিন্তু এই ধরনের রিয়াকশন বা পাল্টা যে বক্তব্য আসছে সেখানে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছে। এবং আরেকটি বড় দল বর্তমান সময়ে জামায়াত ইসলামী, তারাও কিন্তু বলছেন এটি কোনো সুচিন্তিত মতামত নয়। এটি কিন্তু জামায়াত ইসলামীও পরিষ্কারভাবে এই তথ্য উপদেষ্টার এই যে বক্তব্য সেটির বিপরীতে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছেন তারাও কিন্তু বলছেন যে কোনোভাবেই যাতে ফাটল না ধরে, অনৈক্য যাতে না হয় এবং দূরত্ব যাতে তৈরি না হয়। অর্থাৎ দূরত্ব তৈরি হলে বর্তমান যে সরকার, সেই সরকারের পথ চলায় যে গতি, যে মসৃণতা রয়েছে সেটি আসলে ভাটা পড়তে পারে সেখানে, সেটি আসলে কিন্তু সবাই মন্তব্য করছেন। অর্থাৎ সরকারকে সবাই সহযোগিতা করছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু বলছেন যে তারা সরকার গঠন থেকে শুরু করে এ পর্যন্ত এবং সামনেও তারা সহযোগিতা করতে চান। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি গণতান্ত্রিক মানুষের যে চাওয়া, সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সকল যৌক্তিক সংস্কার আছে সেগুলো শেষ করে যাতে দ্রুত নির্বাচন মুখী হয় এই সরকার, সেটিও কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর
চাওয়া রয়েছে। তো সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মতামত হচ্ছে সরকার যে ধরনের মন্তব্য করবে সেটির মাধ্যমে যাতে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা রাজনৈতিক দল রয়েছেন এবং সরকার, এই তিন পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়। রাজনৈতিক দলগুলো বলছে যে তারা সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আরেকটি চান। বিষয় একটু পরিষ্কার হতে চায় যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব বাড়ে সরকারের পথ চলাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে কিনা, আর রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কি বলছে বা বিশ্লেষকরা কি বলছে? রাজনৈতিক দলগুলো কিন্তু এই জায়গাটিতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন যে আসলে যদি দূরত্ব তৈরি হয় সেক্ষেত্রে সরকারের সামনে এগিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয় রয়েছে, সাধারণ মানুষের জনসমর্থন তৈরি করে তাদেরকে সাথে নিয়ে চলার যে বিষয়টি রয়েছে, সেই জায়গাটিতে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। কারণ আপনি জানেন যে এই রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যাপক জনসমর্থন রয়েছে এবং তাদের সিদ্ধান্তের উপরে তাদের মতামত এবং তারা যে বক্তব্য দেন তার উপরে কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা তাদের সিদ্ধান্ত এবং মতামত তৈরি করেন। সুতরাং সরকার কি করতে চায়, সামনে কিভাবে আগাবে, রাজনৈতিক দলগুলো থেকে যেভাবে মতামত নিচ্ছেন, তাদের সহযোগিতা চাচ্ছেন, সেই সহযোগিতা পাওয়ার জন্য বা তারা যে সহযোগিতা করবেন সেই পরিবেশটি ধরে রাখার জন্যই কিন্তু আসলে দূরত্ব তৈরি না করে একসাথে চলতে চান সবাই। এটি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মত, এবং বিশ্লেষক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন সরকারের উচিত হবে কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয়, কোনো ধরনের দ্বিমতের বিষয় আসলে সেটিও যাতে আলোচনা করে বসে সমাধান করে সাধারণ মানুষের যে মতামত, রাজনৈতিক দলগুলোর যে মতামত, সেই সবগুলো মতামতকে সাথে নিয়ে যাতে সরকার সামনে এগিয়ে যায় এবং সবার চাওয়া পূরণের যে কাজ সেটি যাতে তারা করে। জি, মনিরুল সোহাগ, অর্থাৎ সবার সহযোগিতার মাধ্যমে ঐক্যের সাথেই চলতে চায় সবাই। অসংখ্য ধন্যবাদ মনিরুল সোহাগ আপনাকে যুক্ত হবার জন্য বার্তা কক্ষ থেকে।